হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম। আজকে মন মেজাজ কিছুই ভালো ছিল না, তবুও আমি তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরলাম। আজকে সকালবেলা মা ওই পরোটা বানিয়েছিল, সাথে গুড় ছিল, ওটাই আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার এই নতুন নতুন ব্লগগুলি তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি এখন পরোটা আর গুড় খাচ্ছি। তোমরা কে কে পরোটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। এই যে আমি বাজার থেকে আগের দিন আম কিনে এনেছিলাম। এই আমগুলো পাকা আম, খেতে খুবই মিষ্টি। এটা আমার বাবার জন্য কাটা হয়েছিল, কারণ বাবা পরোটা দিয়ে আম খাবে, তাই জন্য। তো সকালে ঠিক আমটা খেতে আমার ভালো লাগছিল না, তাই আমি খাইনি। পরোটাগুলো মা বানিয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তোমরা যদি পরোটার রেসিপি দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে চেক করো, আমি দিয়ে দেব লিংক। তো এখানে আমার মা বসে বসে আম কাটছিল বাবার জন্য। আমগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সুস্বাদু। আর তাছাড়া এখানে আমার মা আমার ছেলের জন্য পোলাও বানাচ্ছিল। তো পোলাওটা বানানো হয়ে গেছে, এখানে ডিম ভাজছিল, ডিম ভাজার পোলাও খাবে, ঘুমাচ্ছিল আমার ছেলে, তো ওর জন্যই বানানো হচ্ছিল ডিম ভাজা। জানো তো বন্ধুরা, আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তেমন কিছু করছিলাম না, সবই মা করছিল। তবে আমি আজকে বাজারে যাব বলে ভাবছিলাম, কারণ বাড়িতে অনেক কিছু শেষ হয়ে গেছে, সেগুলোই আনতে হবে বাজারে গিয়ে। তোমাদের সাথে তো আমি নিশ্চয়ই শেয়ার করব আমি কোথায় যাই, কি কি নিই বাজার থেকে, সমস্ত কিছু আমি তুলে ধরবো তোমাদের সামনে। আমার আসলে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, একটু জ্বর ছিল গায়ে, হালকা ঠান্ডাও লেগেছিল, ওই জন্য আমি ভয়েসটা কেটে কেটে করছি। ভেবেছিলাম আমিই যাব বাজারে, কিন্তু আমি আর যাইনি, আমার বাবাই গিয়েছিল বাজারে, তাই বাজারের ব্লগটা আমি দেখাতে পারিনি। কিন্তু বাজার থেকে এই যে চিংড়ি মাছ এনেছিল, সেগুলো আমি ওদিকে কাটছিলাম, আর এদিকে আমার মা পূজা দিচ্ছিল। এদিকে আমার মার পূজা দেওয়া প্রায় শেষের দিকে। আমি এখানে চিংড়ি মাছ ধুচ্ছিলাম, চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর উপরে আমার মেয়ে ছাদের উপর থেকে ভিডিও বানাচ্ছিল। আমি ওকে বলছিলাম যে নিচে চলে আয়, কিন্তু আমার কথা শোনেনি, ছাদের উপর থেকে বলছে ভিউটা নাকি ভালো আসছে, তাই জন্য। তো ও দেখাচ্ছিল আমাদের বাড়ির চারপাশে রয়েছে এই সুন্দর মন্দিরটা। আকাশের ওয়েদারটা তো আজকে খুবই সুন্দর, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে, সেটাই তোমাদেরকে ঘুরে ঘুরেও দেখাচ্ছিল। তোমরা জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবারও আমাকেই দেখাচ্ছিল। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির চারপাশে কত সুন্দর গাছ লাগানো আছে। তোমরা যদি জেনে থাকো এই গাছটার নাম কি, তাহলে আমাকে অবশ্যই জানাবে। গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে আমাদের লেবু গাছ, এই লেবু গাছে প্রতি বছরই লেবু হয়। আর ছোট হলে কি হবে, এবছর লেবুগুলো খুবই ছোট হয়েছে, কিন্তু রস রয়েছে ভিতরে। আজকে ওয়েদারটা পুরো সেই ছিল, আকাশটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে জানাবে আমাকে। আমাদের লেবু গাছটা কিন্তু খুবই বড় হয়ে গেছে, সবুজ পাতা দেখতে খুবই ভালো লাগছে। তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে ওদিকে মোরগের ডাক, মানে খুব একটা বেলা নয়, সকাল সকাল আমি ভিডিওটা বানাচ্ছিলাম। সব কিছুই যখন তোমাদের সাথে তুলে ধরছি, তখন এই ছোট্ট পিঁপড়েটা কেমন ছুটে ছুটে চলেছে সেটাও তুলে ধরলাম, দেখতে তো খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই।
বাড়ির পিছনের দিকটা ঠিক এই রকম, অনেক গাছপালাই রয়েছে তোমরা দেখলে। আর এই যে এখানে আমার মা বসে বসে পরোটা আর আম খাচ্ছিল, সেটাই তুলে ধরলাম তোমাদের সামনে। এই যে এটাই আমার মা। এই গাছগুলো আমাদের বাড়িরই গাছ, বাড়ির ভিতরেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এটা কি গাছ তোমরা অনেকেই জানো, কমেন্টে জানাবে আমাকে। এই সমস্ত গাছগুলো আমাদের বাড়ির ভিতরে ছিল, আর এগুলোর জন্যই বাড়িটা আরও দেখতে আরও সুন্দর লাগছিল। এটা কি গাছ বলতে পারবে? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। খুবই উপকারী, দেখতে তো খুবই সুন্দর লাগছিল, ফুলের মতো ঝুড়ি হয়ে গেছে। আর এই যে তুলসী গাছ, অনেক রকমেরই গাছ রয়েছে আমাদের এখানে, যেগুলোর নাম আমার জানা নেই। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত গাছ রয়েছে সেগুলো আমি তোমাদেরকে একদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আজ আমি সেই ভিডিওটাই করছি। অনেক রকমের গাছ রয়েছে, ওগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। আমি কিন্তু আমার কথা রেখেছি। অনেক রকমেরই গাছ রয়েছে, আবারও বলছি, যেগুলোর নাম আমার জানা নেই, তবুও আমি ভিডিওটি করলাম। এই যে এখানে রয়েছে রজনীগন্ধা, খুবই সুন্দর সেন্ট এইটা, তোমরা তো সবাই জানো। এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি, বাড়িটা আমি সামনে থেকে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটাই আমাদের বাড়ি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।